হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট এক্সাম যত এগিয়ে আসবে তোমাদের বিভিন্ন যে ডিস্ট্র্যাকশনগুলো বিভিন্ন রকম ভাবে তোমাদের যে মোটিভেশন সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য, তোমাদের পড়ার যে স্পিড যেভাবে তোমরা প্রিপারেশন করছো সেটাকে নষ্ট করবার জন্য বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন থেকে শুরু করে ভিডিও আসতে থাকবে। যেমন ধরো কখনো দেখবে এনটিএ নিত্য নতুন, যত দিন এগিয়ে আসবে নিটের এনটিএ প্রত্যেক দিন একটা নিত্য নতুন নোটিফিকেশন নিয়ে চলে আসবে। আমাদের যে সেন্ট্রাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিডিয়ার সামনে গুরুত্বহীন কথাবার্তা বলবেন এবং সেই নিয়ে স্টুডেন্টরা কিন্তু যে তাদের যে নিটের যে প্রিপারেশন সেগুলো নষ্ট করবে। মানে এদের সব সময় টার্গেট হচ্ছে স্টুডেন্টদেরকে, তারা যে মন দিয়ে পড়ছে সেটাকে নষ্ট করে দাও, তাদের ডিস্ট্র্যাক্ট করে দাও, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বে। তোমরা দেখেছো যত পরীক্ষা এগিয়ে আসছে বিভিন্ন রকম নোটিফিকেশন চলে আসছে রোজ। কখনো বলছে কম্পিউটার বেসড এক্সাম হবেই, কখনো বলছে অ্যাটেম্প লিমিট হবে, কখনো বলছে এজ লিমিট হবে, কখনো বলছে হাইব্রিড মোডে এক্সাম হবে। বিভিন্ন রকম প্রতিনিয়ত প্রত্যেক দিন নিত্য নতুন নোটিফিকেশন আসছে এবং স্টুডেন্টরা কিন্তু তারা এই নিয়ে চিন্তায় মগ্ন যে কি হবে কি হবে, এবং পড়াশোনার পুরো ক্ষতি হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু প্ল্যানিং, এটা প্রত্যেক বছরই এই প্ল্যানটা করে, এবছরও করবে। তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে কয়েকটা জিনিস ক্লিয়ার করে দেবো আজকে। তো আমার যে অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি কয়েকটা জিনিস, তোমরা এই ভিডিওটা দেখার পর এই বিভিন্ন যে ডিস্ট্র্যাকশনগুলো আছে সেখান থেকে তোমরা দূরে থাকো। তোমরা মন দিয়ে তোমাদের নিটের প্রিপারেশন করে যাও, কোনো দিকে তাকানোর দরকার নেই। কোনো অথেন্টিক ইনফরমেশন পেলে আমি তোমাদের সবার আগে অথেন্টিক ইনফরমেশনটা দিয়ে দেবো। সুতরাং কোনো দিকে এদিক ওদিক করার কোনো কিন্তু প্রয়োজন নেই। যেমন প্রথম ডিস্ট্রাকশন কি আসছে, কম্পিউটার বেসড এক্সাম। শুনে নাও মন দিয়ে, কম্পিউটার এই বেসড এক্সাম 2025-এ সম্ভব নয়। এর আগে এইমসের এক্সামগুলো কম্পিউটার বেসড হতো। কলকাতার সেক্টর 5-এ বা বিভিন্ন বড় বড় জায়গাগুলো সেখানে কিন্তু কম্পিউটার বেসড এক্সামগুলো হতো, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এনটিএ ডাইরেক্ট বলছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে সমস্ত বেসরকারি জায়গায় নাকি পরীক্ষা করা যাবে না। তো সরকারি জায়গায় এই কম্পিউটার যে সেট একটা কম্পিউটার এক্সাম 25, 26, 27 লক্ষ স্টুডেন্টের যে কম্পিউটার নেবার যে এক্সাম, সরকারি জায়গায় সেট করতে কত টাইম লাগতে পারে, কত কম্পিউটার লাগতে পারে সেটা একটা চিন্তা করে দেখো। কিভাবে সম্ভব এত হিউজ? অনেকে হয়তো বলতে আসবে যে ইঞ্জিনিয়ারিং হয়, জেই হোক আর নাই হোক, জেই আর নিট দুটো আলাদা এক্সাম। নিট এক্সাম সব থেকে বড় এক্সাম। নিট এক্সাম গোটা ভারতবর্ষে প্রায় 27-28 লক্ষ স্টুডেন্ট দেবে 2025-এ। সুতরাং এটা একটা ছোট এক্সাম নয়। মিনিমাম কতগুলো স্টেজে পরীক্ষা নিতে হবে ভাবো। কোশ্চেনের যে নর্মালাইজেশন কিভাবে হবে, অনেক ব্যাপার রয়েছে। সব থেকে বড় কথা যেটা বলা হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সাম হবে। কম্পিউটার বেসড এক্সাম হলেই কি স্ক্যাম ফ্রি হয়ে যাবে? কম্পিউটার বেসড এক্সাম এবছর দুটো পেপার লিক হয়েছে। সুতরাং কম্পিউটার বেসড এক্সাম করে দেওয়া মানেই কিন্তু সেটা স্ক্যাম ফ্রি নয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস বারবার বলছে যে পেপারকে ডিস্ট্রিবিউশন করতে রাস্তাতেই নাকি পেপার লিক হয়ে যাচ্ছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ নিজেই প্রমাণ করে দিয়েছে সুপ্রিম কোর্টে যে পেপার কিন্তু রাস্তা থেকে লিক হয়নি, পেপার লিক হয়েছে ওএসসি স্কুল থেকে, স্কুলের মধ্যে থেকে পেপার লিক হয়েছে। তো যদি গভর্নমেন্ট স্কুলও হয় তো স্কুলের মধ্যে থেকে পেপার লিক কি সম্ভব নয়? গভর্নমেন্ট স্কুলে যারা আছে তাদেরকে কি মোল্ড করা সম্ভব নয়? কেননা এবারে পেপার যারা লিক করেছে তারা কিন্তু এনটিএ এর নিজের কোঅর্ডিনেটর ছিল, বাইরের কোনো লোক নয়, এনটিএ এর লোকই পেপার লিক করেছে। সুতরাং এই যতই হাওয়া তুলুক যে কম্পিউটার বেসড এক্সাম হবে 2025-এ, অ্যাটলিস্ট কখনোই সম্ভব নয়। 2025-এ কম্পিউটার বেসড এক্সাম তৈরি করা সম্ভব নয়, এত হিউজ প্রিপারেশন করা সম্ভব নয়। গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকাতে সেন্টার রয়েছে নিটের। সুতরাং এইভাবে যতই যেই বলুক তোমরা জেনে রাখো 2025-এ কম্পিউটার বেসড এক্সাম হবে না, পেন পেপারেই হবে। সুতরাং তোমরা এই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, অথেন্টিক নিউজের ওপরে ভরসা রাখো। কখনোই 2025-এ কম্পিউটার বেসড এক্সাম করা এই মুহূর্তে পসিবল নয়। 2026-27-এ হতে পারে, সেটা পরের কথা। তো যারা 2025-এর জন্য প্রিপারের করছো, যারা 2025 দেবে, তারা নিশ্চিন্ত মনে পেন পেপার মোডেই যেরকম তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো করে যাও। এটা গেল 1 নম্বর। 2 নম্বর বলছে হাইব্রিড মোড। হাইব্রিড মোড মানে কি? আরে বাবা, হাইব্রিড মোডেও তো তোমাকে কম্পিউটারের সামনে বসতে হবে, কম্পিউটার সেন্টার তৈরি করতে হবে, লক্ষ লক্ষ কম্পিউটার প্রয়োজন হবে।
কোশ্চেন আসবে কম্পিউটারে, তুমি মানে গোল্লা পাকাবে ওএমআরে, তাহলে যে ওএমআরে গোল্লা পাকাতে পারবে সে কম্পিউটারেও তো পারবে। হাইব্রিড মোড ব্যাপারটা পুরোই ফালতু, হাইব্রিড মোডের কোনো সারমর্মই নেই। তো হাইব্রিড মোডও কিন্তু সিবিটি মোডের মতোই। হাইব্রিড মোডে পরীক্ষা নিতে গেলেও তোমাদের কম্পিউটার সেন্টার, এত দূর দূরান্তে সরকারি জায়গায় কম্পিউটার সেন্টার সেট আপ করা এই মুহূর্তে অত সহজ নয়। হাইব্রিড মোডেও এক্সাম হবে না, হাইব্রিড মোডেও হবে না, অনলাইনেও মানে কম্পিউটার বেসডও হবে না। 3 নম্বর, এজ লিমিট, অ্যাটেম্প লিমিট। এজ লিমিট, অ্যাটেম্প লিমিট আগেই সুপ্রিম কোর্ট বারণ করে দিয়েছে। এই নতুন যে নিয়মাবলী এসছে, নতুন যে রুলগুলো এসছে, সেখানে কোথাও এজ লিমিট বলা নেই। বারবার বলছি, এজ লিমিট বলা নেই, ওখানে অ্যাটেম্প লিমিট বলা হচ্ছে। অ্যাটেম্প লিমিট মানেই ঘুরপথে এজ লিমিট। একজন স্টুডেন্ট যদি 18 বছর বয়সে প্রথম সে যদি নিট দেয়, যদি 4টে অ্যাটেম্প দেওয়া হয়, তাহলে 18, 19, 20, 21 বছর বয়সে তার 4টে অ্যাটেম্প কমপ্লিট হবে, সে কিন্তু আর নিট দিতে পারবে না। তার মানেই হয়ে গেল এজ লিমিট। সুতরাং এজ লিমিট ডাইরেক্ট বলছে না, বলছে অ্যাটেম্প লিমিট। অ্যাটেম্প লিমিট এর আড়ালে এজ লিমিট আসছে। যদি অ্যাটেম্প লিমিট চালু করতেই হয়, মিনিমাম 10 থেকে 12টা অ্যাটেম্প লিমিট চালু করতে হবে। সুতরাং অ্যাটেম্প লিমিট, এজ লিমিট এইগুলো অ্যাটলিস্ট 2025-এ হচ্ছে না। 100% গ্যারান্টি, লিখে নাও, কোনো রকম টেনশন নেই। তোমরা যেরকম পরীক্ষা প্রিপারেশন করছো করো। আরেকটা কোশ্চেন বহু স্টুডেন্ট আমাকে বারবার জিজ্ঞেস করছে যে স্যার, যদি কোনো কারণে এজ লিমিট বা অ্যাটেম্প লিমিট চালু হয়, আমরা আগে যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলো কি কাউন্ট হবে? 100, 200, 500% শিওর সেগুলো কাউন্ট হবে না। যখন কোনো রুল অ্যাপ্লাই হয়, যেই ডেট থেকে অ্যাপ্লাই হবে সেই ডেট থেকে কাউন্ট হবে। যদি 2025 থেকে, যদি হবে না আমি জানি, তাও বলছি এক্সাম্পলের জন্য, যদি 2025-এ এজ লিমিট বা অ্যাটেম্প লিমিট আসে, সেক্ষেত্রে 2025 থেকেই কাউন্ট হবে এবং 2025-এর এক্সামটাই হবে 1 নম্বর অ্যাটেম্প। এরপরে যদি 4টে অ্যাটেম্প থাকে, তাহলে 25, 26, 27, 28, 28-এ গিয়ে শেষ। আগে তুমি 5টা দাও, 7টা দাও, 10টা দাও, কাউন্ট হবে না। যবে থেকে রুলটা অ্যাপ্লাই হবে, তবে থেকে কিন্তু প্রথম অ্যাটেম্প লিমিট হবে এবং সেটা অ্যাটেম্প লিমিট 1 ধরা হবে। মন দিয়ে ফোকাস করে পড়াশোনা করো, 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। আজ এ পর্যন্তই, সবাইকে ভালো থেকো, টাটা।